Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, শুরু করতে যাচ্ছি ষষ্ঠ সপ্তাহের ক্লাস 6 এর অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করবেন উত্তর সহ। Dear students, ষষ্ঠ সপ্তাহ তার মানে সর্বশেষ সপ্তাহ তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার, তাই উত্তর সহ সকল সাবজেক্ট অ্যাসাইনমেন্ট পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ডিয়ার স্টুডেন্ট, যেহেতু ষষ্ঠ সপ্তাহে অ্যাসাইনমেন্ট শেষ হতে যাচ্ছে, তাই গ্রামারের কোনো ডিফিকাল্ট টপিকস, কোনো সমস্যা যদি থাকে আমার চ্যানেলে দেখবেন, কারণ আমার চ্যানেলে গ্রামার নিয়ে আমি টিউটোরিয়াল তৈরি করি। ডিয়ার স্টুডেন্টস, আমি বরাবর মতো কীভাবে অ্যাসাইনমেন্টের খাতা সাজাবেন, তৈরি করবেন, কোথায় প্রশ্ন উত্তর পাবেন এবং কীভাবে প্রশ্ন উত্তর দেবেন দেখিয়ে থাকি। স্টুডেন্টস, ষষ্ঠ শ্রেণীর ক্লাস 6-এর ষষ্ঠ সপ্তাহের বাংলা গণিত কৃষিকে অ্যাসাইনমেন্ট এই সপ্তাহে করতে হবে। স্টুডেন্ট, গণিত সাবজেক্টে আলাদাভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করেছি, তাই এখন গণিত সাবজেক্ট অ্যাসাইনমেন্ট উত্তর সহ কীভাবে তৈরি করবেন দেখানো হবে। স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের গণিত প্রশ্ন। আমরা দেখেছি গণিত প্রশ্নের ক্যাটাগরি সংক্ষিপ্ত প্রশ্ন। ডিয়ার স্টুডেন্টস, 3টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। এই 3টি সংক্ষিপ্ত প্রশ্নের আন্ডারে আরও অনেকগুলো প্রশ্ন আমরা দেখেছি। ডিয়ার স্টুডেন্টস, বীজগণিত রাশিমালার অঙ্ক এবং পরিসংখ্যান অঙ্ক রয়েছে। ডিয়ার স্টুডেন্টস, আমি সবগুলো অঙ্কই সমাধান করার চেষ্টা করেছি। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাসাইনমেন্টের কাজ করার জন্য। ডিয়ার স্টুডেন্টস, এখন দেখাবো কিভাবে অ্যাসাইনমেন্টের কভার পেজ সাজাবেন, কভার পেজে কী কী তথ্য লিখতে হয় সুন্দরভাবে দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে কভার পেজে। অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে বীজগণিতীয় রাশির যোগফল, যোগ বিয়োগ এবং গণিতের চিত্র অঙ্কন। তারপরে অবিন্যস্ত উপাত্তের গড় ও মধ্য প্রচুরক নির্ণয়। স্টুডেন্টস, তারপরে বিদ্যালয়ের নাম লিখবে, তোমাদের নাম লিখবে, বিষয় লিখবে, শ্রেণী লিখবে, তারপরে শাখা লিখবে, তারপরে তারিখ লিখবে। ডিয়ার স্টুডেন্টস, তারিখটি অবশ্যই আমাদের 5 তারিখ হবে, কারণ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 5 তারিখ থেকে শুরু হবে। ডিয়ার স্টুডেন্টস, তাই আমরা তারিখটি 5 তারিখ লিখব। ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 5 তারিখ থেকে শুরু হবে। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমরা মন্তব্যের কলামটি লিখব, যদি না লিখে সমস্যা নাই, কারণ এটা টিচার লিখে দেবে। এখন সমাধান শুরু হতে যাচ্ছে, আমরা এখন সমাধান শুরু করব। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার, ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের সমাধান। প্রশ্ন 1। ডিয়ার স্টুডেন্ট, প্রশ্ন 1 বলছে আমাদের যে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কী কী। আমরা দেখেছি প্রথম রাশির পদ সংখ্যা হচ্ছে 3টি। এই পদগুলো হচ্ছে এই 3টি। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের ক নম্বর উত্তর হয়ে গেল। এবার হচ্ছে খ নাম্বার। ডিয়ার স্টুডেন্ট, খ নাম্বার বলছে রাশি 3টির যোগফল নির্ণয় করা। ডিয়ার স্টুডেন্ট, 3টি রাশি আমাদের যোগ করার জন্য বলছে, আমরা 3টি রাশি এখানে যোগ করেছি। ডিয়ার স্টুডেন্টস, এখানে 5x² আছে, 5x² সাথে x² যোগ দিলে 6x² হয়। এখানে মাইনাসের আছে আমাদের 5 প্লাসের 5 মাইনাসের 5 প্লাসের 5xy কাটা যায়। কাটা যাওয়ার পরে আমাদের এখান থেকে 3y² থেকে মাইনাস y² একটা যদি বাদ দেয়, তাহলে আমাদের প্লাস 2y² থাকে। স্টুডেন্ট, তাহলে আমরা খ নম্বর উত্তরটি করে দিচ্ছি। আমাদের খ নম্বরের যোগফল হবে 6x² প্লাস 2y²। স্টুডেন্ট, এখন আমরা ঘ নম্বরে চলে যাচ্ছি। স্টুডেন্ট, ঘ নম্বর আমাদেরকে বলছে যে x এর মান দেওয়া আছে 3, y এর মান দেওয়া আছে 2। প্রথম রাশি থেকে তৃতীয় রাশি বিয়োগফলের মান নির্ণয় করা। প্রথম রাশি থেকে আমরা তৃতীয় রাশি বিয়োগ করলে বিয়োগের পরে xy এর জায়গাতে আমরা 3y বসালে যে মান হবে সেটা আমাদেরকে নির্ণয় করার জন্য বলছে। স্টুডেন্ট, আমরা যেহেতু বিয়োগ করতে বলছে, আমরা বিয়োগ করার জন্য এখানে তৃতীয় রাশি লিখলাম, কিন্তু তৃতীয় রাশি যেহেতু বিয়োগ করলে আমরা ব্র্যাকেটে রাখবো, কারণ বিয়োগ করার পরে আমাদের প্লাস মাইনাস চিহ্ন প্লাস হবে, প্লাস চিহ্ন মাইনাস হবে, এই জন্য ব্র্যাকেটে রাখলাম। তারপর আমরা
প্রথম রাশি যেভাবে আছে সেভাবে লিখলাম, লেখার পরে মাইনাসে মাইনাসে এখানে প্লাস লিখলাম ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 5xy। টেস্ট আমরা দেখছি 5x স্কোয়ারের সাথে কোনো কিছু মিলে না, তাই এটা লিখলাম। তারপরে 2xy, আর এখানে 5xy তে আমাদের মাইনাস 7xy হয়, আর এখানে 3y স্কোয়ার, এখানে y স্কোয়ার আমরা এখানে দুটি পাই, এখানে 3 আর 1 এ 4 হয়, আমরা লিখলাম 4y স্কোয়ার। এখন আমরা মান বসালাম, x এর মান 3 বসালাম, y এর মান 2 বসালাম, বসাই আমরা দেখলাম এখানে 3 3 9, 5 9 45 হয়, আর 3 2 গুণে 6, 6 7 42 হয়, 4 4 16 হয় এখানে ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা দেখলাম এখানে 61 থেকে 42 বিয়োগ হলে আমাদের 19 হয়। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা অঙ্কটি করেছি নির্ভুলভাবে 19 হবে রেজাল্ট। এখানে বলছে আমাদের প্রশ্ন নম্বর 2 বলছে যে এবিসি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। আমাদের একটা এবিসি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি একটি কোণ আঁকতে হবে ডিয়ার স্টুডেন্ট চাঁদার সাহায্যে। তুমি চাঁদা নিবে, চাঁদা নিয়ে বসালে এইভাবে যখন দেখবে 60 ডিগ্রি, এই চাঁদাতে 60 ডিগ্রি মেপে একটা 60 ডিগ্রি অঙ্কন করবে, 60 ডিগ্রি কোণ এইভাবে অঙ্কন করবে ডিয়ার স্টুডেন্ট, এখানে করে দেওয়া হয়েছে। তারপর বলেছে যে এই ত্রিভুজটাকে সমদ্বিখণ্ড করতে হবে কম্পাস এবং রুলের সাহায্যে। আমরা এখানে রুলের সাহায্যে কম্পাস সাহায্যে সমদ্বিখণ্ড এডি করলাম, দেখিয়ে দিলাম ডিয়ার স্টুডেন্টস। তারপরে আমাদের বলেছে যে অঙ্কনের চিহ্ন বিবরণ, এইভাবে কিভাবে আমরা অঙ্কন করলাম বিবরণ দিতে বলছে, আমরা বিবরণটা দিয়েছি ডিয়ার স্টুডেন্ট, এইভাবে আমরা অঙ্কন করেছি, আমরা বিবরণটা দেওয়া হয়েছে এখানে, এই বিবরণটা দিলে হয়ে যাবে ডিয়ার স্টুডেন্টস। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট প্রশ্নে। আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে পরিসংখ্যানের বলছে কিছু উপাত্ত দেওয়া আছে, উপাত্তগুলো বিন্যস্ত করা হলো, মানে সাজানো হলো। আমরা উপাত্তগুলো সাজালাম ডিয়ার স্টুডেন্টস, আর উপাত্তগুলোর গড় বাইর করার জন্য বলছে ডিয়ার স্টুডেন্ট। আমরা জানি উপাত্তগুলোর সবগুলোর সমষ্টি দিয়ে ওই পদ সংখ্যা দ্বারা যদি ভাগ দেয় তাহলে আমরা উপাত্তের গড় পেয়ে যাব। আমরা উপাত্তগুলো লিখলাম, লেখার পরে যোগ করলাম, 636 হয়েছে। 636কে যদি আমরা 13 দ্বারা ভাগ দিই আমাদের 48.92 হয়। আমাদের গড় বের হয়ে গেছে ডিয়ার স্টুডেন্টস। গড় বের করার পরে আমরা তারপরে দেখব গ নম্বর বলা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস যে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করার জন্য বলছে। আমরা মধ্যক বাইর করার জন্য পদ সংখ্যা কয়টি আছে সেগুলো দেখতে হবে। পদ সংখ্যা হচ্ছে আমার 13টি, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের মধ্যক হয় 6.5। তাহলে আমরা 6.5 ও 7.5তম পদে হবে মধ্যক। তাহলে আমরা 6.5তম পদ হচ্ছে 47, 7.5তম পদ হচ্ছে 47। তাহলে আমাদের মধ্যক হবে এখানে 47 ডিয়ার স্টুডেন্টস, মধ্যক এখানে 47। আর আমরা প্রচুরক বাইর করার জন্য যে সংখ্যাটি বেশিরভাগ আছে সেটা প্রচুরক। আমরা দেখেছি 45 অনেকবার আছে, 45 সর্বাধিক 3 বার আছে, তাহলে এটা প্রচুরক 45। ডিয়ার স্টুডেন্ট, আমরা বের করেছি প্রচুরক মধ্যক নির্ভুলভাবে ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে উত্তর। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সুবিধার্থে আমি আবার অঙ্কগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তার আগে আবার জানিয়ে দিচ্ছি, আমাদের ইংলিশ গ্রামারের কোনো সমস্যা থাকলে, ইংলিশ গ্রামারের কোনো টপিক শিখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ ইংলিশ গ্রামারের সকল আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ডিয়ার স্টুডেন্ট, আমি অঙ্কগুলো আবার দেখিয়ে দিচ্ছি। ডিস্টেন্স অঙ্ক শেষ। ডিস্টেন্স, তাহলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।